Steam enters an adiabatic turbine steadily at 7 MPa, 500 degrees Celsius and 45 মিটার পার সেকেন্ড। অর্থাৎ স্টিম যখন একটা অ্যাডিয়াবেটিক টারবাইনে এন্ট্রি নিচ্ছে তখন সেই স্টিমের প্রপার্টিগুলো এখানে দেওয়া আছে। স্টিম টারবাইনে এক্সপান্ড হওয়ার পরে যখন লিফট করতেছে তখন আমরা জানি টারবাইনে এক্সপান্ড হওয়ার পরে স্টিমের প্রেসার কমে যায়। সো এখানে স্টিমের প্রেসার 7 মেগাপ্যাসকেল থেকে কমে 100 কিলোপ্যাসকেল হয়ে গেছে এবং ভেলোসিটি কিন্তু বেড়ে গেছে। এখানে 45 মিটার পার সেকেন্ড থেকে এখন 75 মিটার পার সেকেন্ড। If the power output of the turbine is 5 megawatt and the isentropic efficiency is 77%, to be determined the mass flow rate of steam through the turbine, অর্থাৎ এখানে আমাকে m বের করতে হবে। The temperature at turbine exit, যখন স্টিম যখন টারবাইন থেকে বের হচ্ছে তখন তার টেম্পারেচার সেটা বের করতে হবে, অর্থাৎ T2 বের করতে হবে। The rate of entropy generation, অর্থাৎ S generation বের করতে হবে। এগুলো হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আমরা TS ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা প্রেসার লাইন আছে, একটা হচ্ছে 7 এম্পিয়ার একটা প্রেসার লাইন, যেটা হচ্ছে এটা হচ্ছে 7 এম্পিয়ার প্রেসার লাইন, এটা আরেকটা হচ্ছে 100 কিলোপ্যাসকেলের প্রেসার লাইন, সেটা হচ্ছে এটা। ওকে, এইটা হচ্ছে টারবাইনের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট 1 হচ্ছে টারবাইনের এন্ট্রি পয়েন্ট আর পয়েন্ট 2। তো পয়েন্ট 2 এখানে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাকচুয়াল, সেটা হচ্ছে 2a। সো 2a, a ফর অ্যাকচুয়াল, 2a এই পয়েন্ট দিয়ে বুঝবো যে আসলে অ্যাকচুয়াল হচ্ছে এটার কত, এটার অ্যাকচুয়ালি এটার প্রপার্টি কি। আর এই যে পয়েন্ট 2s এই পয়েন্ট দিয়ে আমি বুঝবো যে হচ্ছে আইসেন্ট্রপিক প্রপার্টি। ওকে, তার মানে আমরা দেখলাম যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে 1 আর এক্সিট পয়েন্ট হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে 2a আর একটা হচ্ছে আইসেন্ট্রপিক, সেটা হচ্ছে 2s। স্টেট 1 এ আমাদের স্টিমের প্রপার্টিগুলো হচ্ছে এগুলা। টেবিল A6 থেকে আমরা আমাদের এই প্রপার্টিগুলোর জন্য স্টিমের এনথালপি কত আর এনট্রপি কত সেটা পেয়ে যাব। এটা হচ্ছে সুপারহিটেড ওয়াটারের জন্য। সো এই সুপারহিটেড ওয়াটারের জন্য আমরা দেখব আমাদের এখানে প্রেসার কত, 7 মেগাপ্যাসকেল। তো দেখি 7 মেগাপিক্সেলটা কোথায় আছে। তো এটা হচ্ছে 7 মেগাপ্যাসকেল। সো দেখতেই পাচ্ছি 7 মেগাপ্যাসকেল এবং 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য এনথালপি হচ্ছে এটা 3411.4 কিলোজুল পার কেজি এবং এনট্রপি হচ্ছে 6.8। সো আমরা এখান থেকে S1 বের করে ফেলতে পারলাম। আর হচ্ছে স্টেট 2, এখানে অর্থাৎ পয়েন্ট 2 বলতে আমরা আসলে দুইটা পয়েন্টকে বুঝতেছি, একটা হচ্ছে আইসেন্ট্রপিক আর একটা হচ্ছে অ্যাকচুয়াল। সো এখানে আমরা জানি এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন। সো থ্রু আউট দিস লাইন দ্য প্রেসার ইজ কনস্ট্যান্ট। সো আমরা বলতেই পারি যে P2s আর হচ্ছে P2a দুটো সেম, অর্থাৎ এখানেও প্রেসার যত এখানেও প্রেসার তত। সো আমাদের একটা প্রেসার সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 100 কিলোপ্যাসকেল। তো এই জন্য আমরা বলতেছি P2 হচ্ছে 100 কিলোপ্যাসকেল, অর্থাৎ P2a আর P2s এই দুটা সমান। আর বের করতে হবে হচ্ছে T2a, সেটা কিন্তু আমাকে বের করতে হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি স্টিমটা যখন টারবাইন থেকে বের হলো তখন তার অ্যাকচুয়াল টেম্পারেচার কত ছিল এটা বের করতে হবে। আর V2 দেওয়া আছে 45 মিটার পার সেকেন্ড।
আর হচ্ছে 2s আর 2a এই দুটো পয়েন্টে কিন্তু ভেলোসিটি সেম থাকবে। আর হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক আউটপুট 5 মেগাওয়াট, আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি দেওয়া আছে 77%। তো আমরা জানি যে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক আউটপুট অ্যাকচুয়াল বাই ওয়ার্ক আউটপুট আইসেন্ট্রপিক। সো আমরা অ্যাকচুয়ালটা আমরা জানি, জাস্ট ভ্যালুগুলো বসাই দিচ্ছি, সেখান থেকে আমরা আইসেন্ট্রপিক ওয়ার্ক আউটপুটটা বের করে ফেলছি। আর যদি আইসেন্ট্রপিক প্রসেস হয় সেক্ষেত্রে আমরা জানি যে S1 ইকুয়াল টু S2S, রাইট? সো S1 আমরা পেয়েছিলাম হচ্ছে 6.8, সো S2S ও কিন্তু 6.8 হবে। S2S এই পয়েন্টের যে এনট্রপি আর এই পয়েন্টের এনট্রপি কিন্তু সেম, এই জন্য বলতেছি যে আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে হচ্ছে S1 অর্থাৎ 1 নং পয়েন্টের এনট্রপি আর 2s পয়েন্টের এনট্রপি কিন্তু সমান হবে। at P2 অর্থাৎ 100 কিলোপ্যাসকেল প্রেসারে আমরা টেবিল F5 থেকে আমরা এই প্রপার্টিগুলো বের করে নিব। HF হচ্ছে যে লিকুইড এনথালপি, HFG হচ্ছে লেটেন্ট এনথালপি, SF হচ্ছে লিকুইড এনট্রপি, SFG হচ্ছে লেটেন্ট এনট্রপি। তো একটা ব্যাপার খেয়াল করি, সেটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে এই 2s পয়েন্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু ড্রাই না, এটার মধ্যে ময়েশ্চার আছে। সো এজন্য আমাকে আসলে এটা ড্রাইনেস ফ্র্যাকশন কত সেটা বের করতে হবে। x2s অর্থাৎ 2s পয়েন্টে ড্রাইনেস ফ্র্যাকশন সেটা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলতে পারি। সো এখানে আমরা 2s পয়েন্টে ড্রাইনেস ফ্র্যাকশন পেয়ে গেলাম 0.9076। H2s সেটা হচ্ছে HF প্লাস অর্থাৎ লিকুইড এনথালপি প্লাস ড্রাইনেস ফ্র্যাকশন মাল্টিপ্লাইড বাই লেটেন্ট এনথালপি। সো জাস্ট ভ্যালুগুলো পুট করে আমরা H2s অর্থাৎ 2s পয়েন্টের এনথালপি পেয়ে গেলাম। এনার্জি ব্যালেন্স অন দ্য টারবাইন ফর আইসেন্ট্রপিক প্রসেস অর্থাৎ হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেসের জন্য আমরা যদি এনার্জি ব্যালেন্স করি তাহলে আমরা এটা পাবো। এটা কি? এটা হচ্ছে এন্ট্রিতে তার টোটাল যে এনার্জি সেটা, অর্থাৎ এন্ট্রিতে টোটাল এনার্জি কত, এন্ট্রিতে এনার্জি হচ্ছে আমাদের স্টিমের যে মাস ফ্লো রেট সেটা n ইনটু এন্ট্রিতে হচ্ছে তার যে স্টিমের যে এনথালপি H1 সেটা যোগ হচ্ছে কাইনেটিক এনার্জি অর্থাৎ হাফ mv², যেহেতু এখানে ইউনিট মাস অর্থাৎ 1 কেজির জন্য, সুতরাং m এর মান হচ্ছে 1, সো দ্যাট v1²/2। সো এটা হচ্ছে যে আমাদের এন্ট্রিতে টোটাল এনার্জি, স্টিমের টোটাল এনার্জি হচ্ছে এটা। এই এন্ট্রিতে স্টিমের টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু এক্সিটে স্টিমের টোটাল এনার্জি। এটা হচ্ছে এক্সিটে স্টিমের টোটাল এনার্জি মাস ফ্লো রেট মাল্টিপ্লাইড বাই 2s পয়েন্টের এনথালপি। যেহেতু আইসেন্ট্রপিক প্রসেস বলছে সুতরাং আমরা কিন্তু 2s পয়েন্টের এনথালপি আমরা নিব, প্লাস v2²/2 অর্থাৎ এক্সিটের ভেলোসিটি স্কয়ার/2 প্লাস হচ্ছে যেহেতু আইসেন্ট্রপিক প্রসেস সুতরাং আমাকে আইসেন্ট্রপিক ওয়ার্ক আউটপুট যেটা সেটা কিন্তু যোগ করতে হবে। ওকে, এখানে আমি কিন্তু সবগুলো ভ্যালু কিন্তু আমি জানি, শুধুমাত্র m এর ভ্যালু আমি জানি না। সুতরাং সবগুলো ভ্যালু আমরা যদি বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা m এর ভ্যালু পেয়ে যাবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ইউনিট গুলো নিয়ে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের যে আমরা H1টা ছিল আমরা বের করছিলাম সেটা হচ্ছে কিন্তু কিলো জুল পার কেজিতে, আর এটা কিন্তু দেখো যে এটা কিন্তু মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এটাতে। সুতরাং এই দুটো ভিন্ন একক কিন্তু আমরা
আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না। এই জন্য ইউনিটটাকে আমাকে সিমিলার করতে হবে। এই কিলো জুলটাকে আমি যদি জুলে কনভার্ট করি তাহলে আমাদের 1000 গুণ করতে হবে। এখানেও কিন্তু আমি সেম কাজটাই করছি, কিলো জুলকে আমি জুলে কনভার্ট করছি 1000 দিয়ে গুণ করে। ওকে, এখন দেখি এই জুল পার কেজি মানে কি। জুল পার কেজি মানে কিন্তু হচ্ছে আমাদের মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এবার কিন্তু ইউনিটটা সেম হয়েছে, তো এখন আমরা যোগ করতে পারি, কোনো সমস্যা হবে না। এখানেও সেম কাজটা করা হয়েছে, কিলো ওয়াটকে আমরা ওয়াটে পরিণত করছি, ওয়াট অথবা জুল পার সেকেন্ড। আচ্ছা, ওয়াট মানে হচ্ছে আমরা জানি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। ওকে, সো আমরা ক্যালকুলেশন করে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এম হচ্ছে 6.88 কেজি পার সেকেন্ড। আমরা আগে আইসেন্ট্রপিক প্রসেসের জন্য এনার্জি ব্যালেন্স করছিলাম, এখন আমরা অ্যাকচুয়াল প্রসেসের জন্য এনার্জি ব্যালেন্সটা করব। তো এখানেও আগের মতোই, শুধুমাত্র আগে হচ্ছে H2S ছিল, কারণ হচ্ছে ওইটা ছিল আইসেন্ট্রপিক প্রসেসের জন্য। আর এখানে হচ্ছে H2A, যেহেতু এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেসের জন্য, এই জন্য H2A। আর আগে ছিল হচ্ছে ওয়ার্ক আউটপুট আইসেন্ট্রপিক, আর এখানে হচ্ছে ওয়ার্ক আউটপুট অ্যাকচুয়াল। শুধু এটুকুই চেঞ্জ, মানগুলো বসিয়ে দিলে আবার H2A পেয়ে যাচ্ছি এত। আমরা জানি যেহেতু আমাদের অ্যাকচুয়াল প্রেসার হচ্ছে 100 কিলোপ্যাসকেল এবং অ্যাকচুয়াল এনথালপি আমরা বের করে ফেললাম এত। সো এই যে পি এবং এইচ, এই দুটো ভ্যালু থেকে আমাকে এই টি আর এস বের করে ফেলতে হবে। আমরা এই জন্য টেবিল A6 এ যাব। ওকে, আমরা টেবিল A6 এ চলে আসছি। এখানে প্রেসার ছিল 100 কিলোপ্যাসকেল অর্থাৎ 0.1 মেগাপ্যাসকেল। এখান থেকেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। আমাদের পয়েন্ট 2 তে প্রেসার হচ্ছে 100 কিলোপ্যাসকেল অর্থাৎ 0.1 মেগাপ্যাসকেল, আর এনথালপি হচ্ছে 2683.5। কিন্তু ওই এনথালপিটা আমাদের টেবিলে নাই, এই জন্য আমরা ইন্টারপোলেশন করব। দেখতে পাচ্ছি আমাদের আছে 2776.6 আর হচ্ছে 2675, এই দুইটা ভ্যালুর মধ্যে আমরা ইন্টারপোলেশন করব। আমি আশা করি তোমরা সবাই জানো যে ইন্টারপোলেশন কিভাবে করতে হয়। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো ইন্টারপোলেশন করে আমরা পেয়ে গেলাম যে 2A পয়েন্টে টেম্পারেচার হচ্ছে 103.7 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে বি এর অ্যান্সার। এবং 2A পয়েন্টের এনট্রপি, এটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি ঠিক একই প্রসেসে। রেট অফ এনট্রপি জেনারেশন, এটা হচ্ছে মাস ফ্লো রেট মাল্টিপ্লাইড বাই 2A পয়েন্টের এনট্রপি মাইনাস 0.1 এর এনট্রপি, এটা অ্যান্সার। So that's it. Thanks for watching.